This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশের দিকে নজর রাখবো। একদিকে যেমন বাংলাদেশে অশান্ত পরিবেশ রয়েছে, আর সেই অশান্ত পরিবেশে আজ পড়েছে এপার বাংলাতেও। বলা যেতে পারে যে সারা বিশ্ব জুড়ে কিন্তু প্রতিবাদ চলছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদ, বাংলাদেশের ঘটনায় কীর্তনের মাধ্যমে এবার প্রতিবাদ। কলকাতায় প্রতিবাদ কর্মসূচি ইসকন ভক্তদের। আমরা জঙ্গি নই পোস্টার হাতে প্রতিবাদ। অ্যালবার্ট রোডে প্রতিবাদে সামিল রাধারমন দাস। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি সামিল হলেন এই প্রতিবাদে। বাংলাদেশের ঘটনায় কীর্তনের মাধ্যমে কলকাতায় প্রতিবাদ কর্মসূচি ইসকন ভক্তদের। দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা জঙ্গি নই পোস্টার হাতে অ্যালবার্ট রোডে প্রতিবাদে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আরো বিস্তারিত আমরা জানবো, প্রতিবাদের কি ছবি ধরা পড়লো জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ওপার বাংলার আঁচ এপার বাংলাতেও কলকাতায় ইসকনের তরফ থেকে প্রতিবাদের আজকে কি ছবি ধরা পড়লো? দেখো, বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে কলকাতা কিন্তু উত্তাল হয়ে উঠছে সনাতনী হিন্দুদের প্রতিবাদে। আমরা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়কদের দেখেছি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও কর্মসূচি। একটাই বক্তব্য, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু হিন্দুরা ঘর ছাড়া। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো সনাতনী নেতাকে জেলে রাখা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে, তাকে ছাড়তে হবে। আবার আমরা দেখেছি গতকাল সনাতনী হিন্দুরা শিয়ালদা থেকে মিছিল করে ডেপুটি হাই কমিশন যায়, তার আগে বেগবাগানে তাদেরকে আটকানো হলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি। ইউনুসের কুশপুতুল দাহ করা, তারপর কার্যত পুলিশ চাপের কাছে নথি স্বীকার করে এবং 5 জনকে দেখা করতে দেয়। সেখানে তারা পৌঁছন ডেপুটি হাই কমিশনে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবাংলা যে উদ্বেগে রয়েছে সেটা জানায়। আজকে আবার কিন্তু দেখা গেল কলকাতা ইসকন অ্যালবার্ট রোডে সেই ইসকনের যারা সন্ন্যাসী তারা নেমে পড়লেন রাস্তায়। রাধারমন দাস, যিনি ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট, তার নেতৃত্বে আজকে প্রতিবাদ কর্মসূচি চলল। হরে কৃষ্ণ হরে রাম করতে করতেই তারা প্রতিবাদ কর্মসূচি করলেন এবং তারা প্ল্যাকার্ড লিখেছেন যে আমরা জঙ্গি নই। আসলে যেভাবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে, একজন সাধারণ মাপের সন্ন্যাসীকে ধরে নিয়ে গিয়ে রাতারাতি এমন ব্যবহার পুলিশ প্রশাসনের তরফে করা হয়েছে যেন তিনি কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি বা কোনো জঙ্গি, যিনি কোনো সন্ত্রাসের কার্যকলাপ করছিলেন। যেভাবে তাকে কোর্টে টেনে হিচড়ে ঢোকানো হয়েছে, তাকে খেতে দেওয়া হয়নি, এই যে অভিযোগ বারে বারে আসছিল, ফলে এই আমরা জঙ্গি নই পোস্টার হাতে রেখে প্রতিবাদ কলকাতাতে অ্যালবার্ট রোডে। এবং অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা তুলে নিতে হবে এবং ইসকনের উপর যে লাগাতার আক্রমণ চলছে সেই আক্রমণ বন্ধ করতে হবে। সংখ্যালঘু হিন্দুরা সেখানে ঘর ছাড়া। গতকাল রাতেও ঢাকায় উত্তাল হয়েছে পরিস্থিতি, লোকনাথ বাবার একটি আশ্রমে ভাঙচুর হয়েছে। ফলে এই সমস্ত পরিস্থিতিকে সামনে রেখে অত্যন্ত প্রতিক্রিয়াশীল এই কলকাতাও, এবং যে কারণে বাংলাদেশ ইসকনের পাশে কলকাতা ইসকন রয়েছে, আগেও ছিল এবং এখনো আছে। ফলে সেই বার্তা দিয়েই অ্যালবার্ট রোডে তারা হরে কৃষ্ণ নাম নিয়ে প্রতিবাদে সংগঠিত করলেন। তাদের একটাই বক্তব্য, অবিলম্বে ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশকে একটা স্ট্রং মেসেজ দিক এবং সেই মেসেজ পাওয়ার পর যাতে বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসে এবং সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের নিরাপত্তার জন্য, নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যাতে তারা দায়িত্ব নেয় এই বিষয়টা, এবং বাংলাদেশের পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়, সেখানে সমস্ত ধর্মের মানুষ তাদের ধর্ম প্রচারের যাতে জায়গা পায়, সেই বক্তব্যই কিন্তু আজকে কলকাতা ইসকন তাদের প্রতিবাদ কর্মসূচির মধ্যে সংগঠিত করলো। পারমিতা, বেশ ধন্যবাদ সুচারু। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজও প্রতিবাদ। কলকাতা ইসকনের সদর দপ্তরের সামনে প্রতিবাদ জানালেন ভক্তরা। কীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানালেন ইসকনের ভক্তরা। রাধারমন দাস কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট, তিনি উপস্থিত ছিলেন এই প্রতিবাদে। তার নেতৃত্বেই এই প্রতিবাদ কর্মসূচি। আমরা জঙ্গি নই পোস্টার হাতে অ্যালবার্ট রোডে প্রতিবাদে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আমরা এটাই সলিউশনকে, যেটা ইসকনকে আমি জানি না কেন টার্গেট করা হচ্ছে, আমি এটাই বলার চেষ্টা করছি কি এত ইসকন এত শান্তিপ্রিয় সোসাইটি আছে, আমাদের ইসকন ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন। একটা যে চিঠি আছে, চিঠিকেও আমরা কষ্ট পৌঁছাই না। আমাদের খাবারতে, আমাদের বচনে, আমাদের ব্যবহারে, আমাদের রহন সহনে কোনো মাধ্যমে আমরা কাউকে কষ্ট পৌঁছাতে চাই না। তাহলে এরকম যে সমাজ আছে, সোসাইটি আছে,
ওদেরকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার চেষ্টা, এটা খুব দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যপূর্ণ। অফকোর্স এটা ইন্টারন্যাশনাল ইস্যু আছে। ভারত সরকার আর বাংলাদেশ সরকার আর যত বিশ্বের দেশ আছে ওদের থেকে আমরা এক্সপেক্ট করি কি সবাই দেশে যে প্রধান আছে ওরা বাংলাদেশ গভর্নমেন্ট সঙ্গে কথা বলবে, আর যেটা আনসার্টেনিটি ক্রিয়েট হচ্ছে ওটা তাড়াতাড়ি শেষ হবে। আমরা টেররিস্ট নয়। আজকে আপনারা দেখলেন কি আমাদেরকে এখন সিদ্ধ করতে হবে কি আমরা টেররিস্ট নয়।